chapter 7 chemical reaction. Chemical reactions. Today our topic types of reaction. Types of reaction. Types of reaction bolte types of chemical reaction. Okay. First of all, there are two types of reaction. First of all, one type হচ্ছে redox reaction, one type হচ্ছে non-redox reaction. তাহলে one type redox reaction, one type non-redox reaction. Redox reaction এ রিঅ্যাকশন করাবেন। সো রেডক্স রিঅ্যাকশনের মধ্যে ওয়ান টাইপ আছে যেটা হচ্ছে এডিশন রিঅ্যাকশন। ওয়ান টাইপ আছে যেটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওয়ান টাইপ আছে যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। and one type আছে যেটা হচ্ছে combustion reaction. তাহলে রেডক্স মানে তোমার হচ্ছে ফার্স্ট অফ অল দেয়ার আর টু টাইপস অফ রিঅ্যাকশন, ওয়ান টাইপ রেডক্স, ওয়ান টাইপ নন রেডক্স. Redox reaction has many types of redox reaction. Many types of reaction which are redox reaction. Suppose addition reaction, redox reaction, decomposition reaction, redox reaction, displacement redox reaction, combustion redox reaction. On the other hand, non-redox reaction on the other hand, non-redox reaction একটা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, and another is precipitation reaction. তাহলে non-redox reaction, example of non-redox reaction. Example of non-redox reaction হচ্ছে neutralization reaction and precipitation reaction. Example of non-redox reaction হচ্ছে neutralization reaction and precipitation reaction. Example of redox reaction হচ্ছে addition reaction, decomposition reaction, displacement reaction and combustion reaction. তাহলে redox reaction, addition redox, decomposition redox, displacement redox, combustion redox. Neutralization non-redox, precipitation non-redox. এই হচ্ছে তোমার types of reaction what I wanted to mention. These are the types of reaction what I wanted to mention. These are the types of reaction. Remember, addition reaction, decomposition reaction, displacement reaction, combustion reaction, neutralization and precipitation reaction. এর বাইরেও একটা টাইপ অফ রিঅ্যাকশন বইয়ে বলা নাই, বাট এটা শেয়ার করা হয় তোমাদের সাথে, তা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো এটাও একটু শেয়ার করব যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এক সময়কার বইয়ে এটা ছিল, মানে এক সময় বলতে তোমাদের বইটা কিন্তু চেঞ্জ হয়েছে, তোমাদের বইটা চেঞ্জ হয়েছে, এটা বোধহয় 2018 কি 18 হবে মেবি চেঞ্জ হয়েছে। তার আগে
ডাবল ডিসপ্লেসমেন্টটা বইয়েই ছিল। তো যেহেতু একসময় ছিল, তাই আমরা এখন এটা ডিসকাস করি। তাহলে আমরা টাইপস অফ রিঅ্যাকশন জানতেছি কি কি? অ্যাডিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট, কম্বাসশন, নিউট্রালাইজেশন, প্রিসিপিটেশন, ডাবল ডিসপ্লেসমেন্ট। এইটাকে ক্যাটাগরিক্যালি ফার্স্ট অফ অল রেডক্স, নন রেডক্স, ক্যাটাগরিক্যালি ফার্স্ট অফ অল রেডক্স, নন রেডক্স, বাট তোমরা এটাকে এভাবে দেখো যে অ্যাডিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কম্বাসশন রিঅ্যাকশন, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, প্রেসিপিটেশন রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। মানে এভরি রিঅ্যাকশনের উপরে তোমার একটা স্টাডি থাকতে হবে, এভরি রিঅ্যাকশনের একটা স্টাডি থাকতে হবে, তোমার প্রপার স্টাডি থাকতে হবে। এগুলাকে নরমালি বা জাস্ট রেডক্স নন রেডক্স এর আন্ডারে চিন্তা না করে এরা ইন্ডিভিজুয়ালি এক একটা ইম্পর্টেন্ট। ওকে, সো স্টার্ট করলাম অ্যাডিশন রিঅ্যাকশন দিয়ে। অ্যাডিশন রিঅ্যাকশনের ফরম্যাটটা হচ্ছে এরকম যে টু রিঅ্যাক্ট্যান্টস ইজ ইকুয়াল টু ওয়ান প্রোডাক্ট। Two reactant is equal to one product. Addition reaction, which type of reaction? যেটাতে two reactants one product, two reactants one product। তো চিন্তা করো তো যে two reactants one product, তাহলে কি অ্যাড হওয়া ছাড়া তার ওখানে অন্য কোনো অবজারভেশন থাকতেছে বা অন্য কিছু হচ্ছে? টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট, তার মানে হচ্ছে আমরা বলবো যে দুইটা রিঅ্যাক্ট্যান্ট অ্যাড হইছে, দুইটা রিঅ্যাক্ট্যান্ট কি হইছে? অ্যাড হইছে। তো অ্যাডিশন রিঅ্যাকশন কি? যে ফলো করবা যে টু রিঅ্যাক্ট্যান্টস ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাক্ট্যান্টস ওয়ান প্রোডাক্ট, এই টাইপের যত রিঅ্যাকশন অ্যাডিশন রিঅ্যাকশন, টু রিঅ্যাক্ট্যান্টস ওয়ান প্রোডাক্ট, তাহলে এই টাইপের রিঅ্যাকশন কনসিডার হবে কি? যে অ্যাডিশন রিঅ্যাকশন। ক্যালসিয়াম অক্সাইড, আচ্ছা এটা পরে আসি। হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন প্লাস অক্সিজেন H2O, হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন প্লাস অক্সিজেন H2O, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড। তাহলে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে এডিশন রিঅ্যাকশন, এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে এডিশন রিঅ্যাকশন, এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে এডিশন। হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন প্লাস অক্সিজেন ওয়াটার, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড। তোমরা এটা তোমাদের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, আমি বলেছি টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট। টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট বলতে হোয়াট আই মিন, আমি বোঝাচ্ছি যে টু রিঅ্যাক্ট্যান্ট মানে ওয়ান রিঅ্যাক্ট্যান্ট হলো হাইড্রোজেন, ওয়ান রিঅ্যাক্ট্যান্ট ক্লোরিন, আর ওয়ান প্রোডাক্ট মানে প্রোডাক্ট তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের টু মোল হয়েছে, আমি কিন্তু সেটাকে কনসিডার করতেছি না। আমি কনসিডার করতেছি কোন জিনিসটা? যে টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট, ওটা হচ্ছে গিয়া সাবস্টেন্স হিসেবে। ঠিক আছে, কি হিসেবে? সাবস্টেন্স হিসেবে। সাবস্টেন্স, ওটা হচ্ছে সাবস্টেন্স হিসেবে, সাবস্টেন্স। তাহলে টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট মানে আমি যদি বলি লেফটে কয়টা রিঅ্যাক্ট্যান্ট আছে, আমি যদি বলি লেফটে কয়টা রিঅ্যাক্ট্যান্ট আছে, তোমার आंसर হচ্ছে টু রিঅ্যাক্ট্যান্ট। কি কি আছে? হাইড্রোজেন এন্ড ক্লোরিন। রাইটে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কে কয়টা আছে এটা বিষয় না, লেফটে কয়টা এলিমেন্ট আছে বা কয়টা আছে রিঅ্যাক্ট্যান্ট আছে, তুমি বলবা দুইটা রিঅ্যাক্ট্যান্ট। কি আছে? হাইড্রোজেন এন্ড অক্সিজেন। রাইটে কি আছে? ওয়াটার। লেফটে কি আছে? ফেরাস ক্লোরাইড, ক্লোরিন। রাইটে কি আছে? ফেরিক ক্লোরাইড, সরি ফেরিক ক্লোরাইড। তাহলে এটার মানে কি? টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট। তাহলে এই রিঅ্যাকশন এডিশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন এডিশন রিঅ্যাকশন। তাহলে টু রিঅ্যাক্ট্যান্ট ওয়ান প্রোডাক্ট, দিস টাইপ অফ রিঅ্যাকশন এডিশন রিঅ্যাকশন। সো ইফ ইউ সাপোজ টু গিভেন দিস রিঅ্যাকশন and if you ask for what type of reaction is this, your answer it is addition reaction, it is addition reaction.
So cannot you say why this reaction is addition reaction? You can say yes, it is addition reaction because we can see hydrogen and chlorine are added together and produce hydrochloric acid. This is why this type of reaction addition reaction. Oxygen and hydrogen added together produce water. Ferrous chloride and chlorine added together and produce ferric chloride. Is that clear? Yes, sir. আচ্ছা, তাহলে টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট হলে তুমি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে পারবা যে এটা এডিশন রিঅ্যাকশন। ফলোড বাই তুমি কি বলতে পারবা না যে কেন এডিশন? Why you are considering this reaction is addition reaction? You must, because there is addition here. তাহলে পরে এই রিঅ্যাকশন গুলো হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ এই রিঅ্যাকশন রেডক্স রিঅ্যাকশন। এটা অ্যাডিশন রিঅ্যাকশন, তার সাথে এটা রেডক্স। এটা অ্যাডিশন রিঅ্যাকশন, তার সাথে এটা রেডক্স। এরপরেরটাও এটা অ্যাডিশন রিঅ্যাকশন, এর সাথে এটা রেডক্স। এট দ্য সেম টাইম এটা রেডক্সও। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি রেডক্স রিঅ্যাকশন আইডেন্টিফাই করার জন্য তোমাদেরকে একটা ট্রিক দিয়েছিলাম, যে একটা তোমাদের একটা পয়েন্ট দিয়েছিলাম যে এই পয়েন্টের বেসিসে তুমি বলতে পারবা যে এটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। কার মনে আছে দেখি? কার মনে আছে যে আমি কি করে রেডক্স রিঅ্যাকশন আইডেন্টিফাই করি? আর কোনো স্যার কোনো এলিমেন্ট এলিমেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট থাকলে থাকলে হ্যাঁ, দেখো এই রিঅ্যাকশনে কি আছে? এলিমেন্ট আছে, এই রিঅ্যাকশনে এলিমেন্ট আছে, এই রিঅ্যাকশনেও এলিমেন্ট আছে। তাহলে দেখছো আমাদের কথাগুলো মিলে যায়। তোমরা বই খুললে দেখবা যে এই এক্সাম্পল গুলাই এডিশনের এগেইনস্টে আছে, ঠিক কি না? তাহলে আমার আমি যে কথাটা বলছি প্রত্যেকটার সাথে সেটা মিলে যাচ্ছে না? এবার আসো, কিন্তু এইখানে একটা কথা আছে। তোমরা দেখতেছো যে রেডক্স রিঅ্যাকশনের সাইডে লেখা হয়েছে অ্যাডিশন। তার মানে কি এটা দাঁড়ালো যে অ্যাডিশন রিঅ্যাকশন মানেই রেডক্স রিঅ্যাকশন? তার মানে কি এটা দাঁড়ালো যে অ্যাডিশন রিঅ্যাকশন মানেই রেডক্স রিঅ্যাকশন? কথাটা কিন্তু আবার এমনও না, ঠিক মানে এমনটাও না, ঠিক আছে? নন রেডক্স অ্যাডিশনও আছে। নন রেডক্স এডিশন রিঅ্যাকশনও আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, নন রেডক্স এডিশন রিঅ্যাকশনও আছে। ফর এক্সাম্পল, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এটা নন রেডক্স অ্যাডিশন রিঅ্যাকশন। এটা নন রেডক্স অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে তোমরা ডেফিনেটলি ধরতে পারবা না এটা, বিকজ এটার মধ্যে কোনো এলিমেন্ট নাই। তাহলে কোন এডিশনটা রেডক্স আর কোন এডিশনটা নন রেডক্স আইডেন্টিফাই করতে পারবা না? জি যে স্যার। কোন রেডক্সটা মানে সরি কোন এডিশনটা রেডক্স আর কোন এডিশনটা নন রেডক্স। তার মানে এডিশন নন রেডক্সও হতে পারে, এডিশন রিঅ্যাকশন নন রেডক্স হতে পারে। মানে এইটা ভেবে বসে থাকা যাবে না যে এডিশন মানেই রেডক্স। কি ব্যাপারে কল আসে কেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কার? ও হ্যাঁ হ্যাঁ আপা, আমি তো একটু ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফ্রি হলে পরে ক্লাস শেষ হবে 12:30টার মধ্যে। আচ্ছা, তাহলে পরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এই অ্যাডিশন রিঅ্যাকশন আমি তাই বলেছি কি কিভাবে চিন্তা করতে, যে তুমি যেমন এতক্ষণ বলতেছিলাম রেডক্স এন্ড নন রেডক্স এর আন্ডারে সবাই, রেডক্স নন রেডক্স এর আন্ডারে সবাই, এভাবে না থিঙ্ক করে রেদার কিভাবে থিঙ্ক করো যে অ্যাডিশন অ্যাডিশনই, অ্যাডিশন কোন টাইপের রিঅ্যাকশন, অ্যাডিশন কোন টাইপের রিঅ্যাকশন, এইভাবে দেখো। কারণ অ্যাডিশনের মধ্যেও রেডক্স আছে, নন রেডক্স আছে। তাহলে তুমি মেইন রিঅ্যাকশন হিসেবে ধরো অ্যাডিশন। যে আমি কি বুঝি যে কোনটা অ্যাডিশন, আমি কি আইডেন্টিফাই করতে পারবো কোনটা এডিশন? আমি হ্যাঁ আইডেন্টিফাই করতে পারি কোনটা এডিশন, বিকজ যদি টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট হয়। এর মধ্যেও আবার রেডক্স আছে এবং নন রেডক্সও আছে। কোনটা রেডক্স? যেটার মধ্যে এলিমেন্ট আছে সেগুলো রেডক্স, আর যেগুলোতে কম্পাউন্ড কম্পাউন্ড সেগুলো হচ্ছে নন রেডক্স। গট ইট? ইয়েস স্যার।
আচ্ছা, এখন তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট স্টাডি দেওয়া হবে, লেসন দেওয়া হবে, সেটা হচ্ছে এডিশন ভার্সাস সিনথেসিস। এডিশন ভার্সাস সিনথেসিস এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাউন্ড অফ এক্সাম, গ্রাউন্ড অফ বোর্ড কোশ্চেন বা গ্রাউন্ড অফ মানে সিকিউ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা গ্রাউন্ড অফ সিকিউ কোশ্চেন। এই গ্রাউন্ড থেকে সিকিউতে কোশ্চেন হয়, এই গ্রাউন্ড থেকে সিকিউতে কোশ্চেন হয় এডিশন ভার্সাস সিনথেসিস থেকে। এডিশন ভার্সাস সিনথেসিস, এডিশন ভার্সাস সিনথেসিস। আমরা কিছু এডিশন রিঅ্যাকশন মেনশন করব। ফার্স্টে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড। দেখো যে ফার্স্টে যে রিঅ্যাকশনটা আছে এটা এডিশন, সেকেন্ড রিঅ্যাকশন যেটা আছে এটাও এডিশন, থার্ড যে রিঅ্যাকশন আছে এটাও এডিশন। ফার্স্ট রিঅ্যাকশনটাও এডিশন, সেকেন্ড রিঅ্যাকশনটাও এডিশন, থার্ড রিঅ্যাকশনটাও এডিশন। তার মানে বাই দিস টাইম আমরা জেনে গেছি যে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন আর কনসিডারিং এডিশন রিঅ্যাকশন। বাট এর মধ্যে থার্ড রিঅ্যাকশনটা এডিশন প্লাস সিনথেসিস, থার্ড রিঅ্যাকশনটাও এডিশন প্লাস সিনথেসিস, সেকেন্ডটা এডিশন কাম সিনথেসিস, থার্ডটা এডিশন কাম সিনথেসিস। বাট এইটা এডিশন বাট নট সিনথেসিস। ফার্স্টেরটা এডিশন বাট নট সিনথেসিস, ফার্স্টেরটা এডিশন বাট নট সিনথেসিস। তাহলে এটা এডিশন তবে সিনথেসিস না, এটা এডিশন কাম সিনথেসিস। ও না, এটাও সিনথেসিস না, সরি 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 সরি, এটাও সিনথেসিস না, এটাও না, লাস্টেরটাও না। একটাই আছে এডিশন প্লাস সিনথেসিস। আরেকটা এডিশন সিনথেসিস বের করি, হ্যাঁ, তাহলে ভালো হয়। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, অ্যামোনিয়া, যেটা এডিশন প্লাস সিনথেসিস। ওকে, তাহলে ফার্স্টেরটা কি এডিশন বাট নট সিনথেসিস, সেকেন্ডটা এডিশন প্লাস সিনথেসিস, থার্ডটা এডিশন বাট নট সিনথেসিস। এন্ড লাস্টেরটা এডিশন প্লাস সিনথেসিস। ভালো করে অবজার্ভ করো তোমরা, ওয়েল অবজারভেশন তোমাদের থাকতে হবে। তাহলে কি হচ্ছে এডিশন ভার্সাস সিনথেসিস, ফার্স্টটা এডিশন সিনথেসিস না, সেকেন্ডটা এডিশন প্লাস সিনথেসিস, থার্ডটা এডিশন সিনথেসিস না, লাস্টেরটা আবার এডিশন সিনথেসিস। আচ্ছা, হোয়াট ইজ your observation over these examples? বলো তোমাদের অবজারভেশন কি? What is your observation? জ্যোতি, জ্যোতি, Yes, sir. হ্যাঁ, তোমার অবজারভেশন কি এখান থেকে? তুমি কি অবজার্ভ করলা যে আমি যখন বললাম যে এডিশন আর সিনথেসিস এর কম্পারিজন, সেখানে কিছু সবগুলো রিঅ্যাকশনকে তুমি দেখতেছো যে সবই এডিশন, বাট কিছু সিনথেসিস কিছু না। তো এখান থেকে তুমি কি বুঝতে পারলা? হ্যাঁ, বলো তোমার কি মনে হচ্ছে, মানে তোমার আইডিয়া কি? তাহলে এখান থেকে মনে করো তোমাকে আমি বললাম যে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা সিনথেসিস কোনটা সিনথেসিস না, শুধু এটা বলো। তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে কোনটা সিনথেসিস আর কোনটা সিনথেসিস না? জ্যোতি, জ্যোতি বলো যে তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে কোনটা সিনথেসিস আর কোনটা সিনথেসিস না। এমন কি অবজারভেশন আছে, এমন কি হচ্ছে এখানে সাইন নোট আছে, এমন কি ইন্ডিকেশন আছে যে বোঝা যাচ্ছে যে কারা সিনথেসিস আর কারা সিনথেসিস না? একটা চমৎকার অবজারভেশন আছে, তুমি
চিন্তা করে বের করো। স্যার কম্পাউন্ড গুলি যখন হলো প্রোডাক্ট তৈরি করে তখন সিনথেসিস হয় না সেটা, আর এলিমেন্ট গুলি সিনথেসিস হয়। ও মাই গুডনেস, সুপার আনসার, সুপার, মানে একদম পারফেক্ট আনসার, একদম পারফেক্ট আনসার। মানে এর মধ্যে আর কোনো কাটাকাটি করতে পারবো না আমি। হ্যাঁ, যা বলছো ঠিক তাই বলতাম আমি, বা আমরা সবাই তাই বলতাম। তাহলে কম্পাউন্ড যদি থাকে সেটা কি হতে পারে না, আর সিনথেসিস হতে পারে না। কম্পাউন্ড যদি থাকে তাহলে আর সিনথেসিস হয় না, ঠিক না? সিনথেসিস হতে গেলে বা সিনথেসিস তখনই হয় যখন এলিমেন্টারি এডিশন হয়, যখন এলিমেন্টারি এডিশন হয়, ঠিক কি না? বাকি সবাই কি এর সাথে একমত, মানে এগ্রি? ইয়েস স্যার। সবাই ঠিক এই তোমরা নিজেরা একবার ভাবো যে হ্যাঁ স্যার, আমরা যদি থিঙ্ক করতাম তাহলে এই কথাই বলতাম। ওকে, তার মানে ইট ইজ কারেক্ট। স্যার আরেকবার একটু রিপিট করবেন, আমি না শুনতে পারি না, এটা প্রবলেম জন্য কথা আমার ভালোভাবে শোনা যাচ্ছে না। কে? সাদিয়া, কে বললা? সাদিয়া বললা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা সাদিয়া, আমরা শেয়ার করতেছিলাম যে এডিশন নাকি সিনথেসিস। এডিশন রিঅ্যাকশন হওয়ার কন্ডিশন কি সাদিয়া বলো? এডিশন রিঅ্যাকশন হওয়ার ক্রাইটেরিয়া কি? এডিশন রিঅ্যাকশন কনসিডার করতেছি আমরা কোন রিঅ্যাকশনকে সাদিয়া? প্রোডাক্টটা ওয়ান প্রোডাক্ট যেটা সেটা। মানে তুমি আনমিউট হইলে এত দিক থেকে সাউন্ড আসে কেন? জি স্যার। মানে তুমি যখন আনমিউট হও তখন মনে হয় যেন অন্য জায়গা থেকে অনেক কথা আসে, মানে অন্য জায়গা থেকে অন্যরকম কথা শোনা যায়, মানে তোমার কথার সাথে সাথে আরো অনেক আশেপাশে কথা শোনা যায়। একটু মানে একটু সাইলেন্ট জোনে ক্লাস করতেছো না? জি স্যার, আমি ডাইনিং রুমে বসে ক্লাস করতেছি, খালি আমার পাশে আমার বোন পড়তেছে। ও আচ্ছা, সেটাই, মানে তুমি যখনই আনমিউট হও তখন আচ্ছা ঠিক আছে। তো তুমি বুঝতে পারতেছো যে যে কোন ধরনের রিঅ্যাকশন, কোন টাইপের রিঅ্যাকশন এডিশন, যেটাতে কিনা টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট। আর ইভেন তুমি যদি শুধু দেখো যে ওয়ান প্রোডাক্ট তাহলেও অনেকটা হয়ে যায়। তাহলে পরে এগুলো হচ্ছে এডিশন রিঅ্যাকশন। কিন্তু সব এডিশন রিঅ্যাকশন কি সিনথেসিস বলা যাচ্ছে সাদিয়া? না স্যার। তাহলে কোনটা মানে কোন ধরনের এডিশনকে আমরা সিনথেসিস বলতে পারতেছি না? যেই এডিশনে কি আছে, যেই এডিশনে কম্পাউন্ড আছে, যেই এডিশনে কম্পাউন্ড আছে সেই এডিশনকে আমরা সিনথেসিস বলতে পারতেছি না। আদারওয়াইজ তাহলে সিনথেসিস হবে কখন? তাহলে সিনথেসিস হতে গেলে কন্ডিশন কি? সিনথেসিস হওয়ার কন্ডিশন তাহলে কি? সিনথেসিস হওয়ার কন্ডিশন হচ্ছে যে এলিমেন্টের সাথে এলিমেন্ট অ্যাড হইতে হবে, এলিমেন্টের সাথে এলিমেন্ট অ্যাড হইতে পারে, মানে কোনো কম্পাউন্ডই থাকা যাবে না। যেমন এটাতে কিন্তু একটা এলিমেন্ট ছিল, কিন্তু তাও না, একটা এলিমেন্ট আছে তারপরেও হবে না, একটা এলিমেন্ট আছে তারপরেও কিন্তু নিব না আমরা, কারণ একটা কম্পাউন্ড আছে। তাহলে সিনথেসিস নিব অনলি যেটাতে এলিমেন্টের সাথে এলিমেন্ট অ্যাড হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকটা কথা বলতেছি, তোমরা বলবা যে হ্যাঁ স্যার এটা ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে মানে সিনথেসিস রিঅ্যাকশন মাস্ট বি রেডক্স, সিনথেসিস রিঅ্যাকশন মাস্ট রেডক্স, কথা কি এটার মধ্যে কি কোনো ভেজাল আছে? মানে কথার কথা যে সিনথেসিস রিঅ্যাকশন 100% রেডক্স, ডু ইউ এগ্রি? Yes, sir. মানে সিনথেসিস রিঅ্যাকশন 100% মানে 100% সিনথেসিস রিঅ্যাকশন রেডক্স, কথা কি ঠিক? Yes, sir. ব্যাপারটা এরকম না যে সব সিনথেসিস কিন্তু তাহলে রেডক্স হবেই। যত সিনথেসিস আছে সব সিনথেসিস রেডক্স, যত সিনথেসিস সব সিনথেসিস রেডক্স, ঠিক কি না? কারণ এলিমেন্টের সাথে এলিমেন্ট অ্যাড হবে, এলিমেন্ট থাকলেই তো আমরা বলি রেডক্স, ঠিক না? তাহলে এডিশনের মধ্যে রেডক্স থাকতে পারে, নন রেডক্সও থাকতে পারে, কিন্তু সিনথেসিসের মধ্যে কি নন রেডক্স আসবে কোনোদিনও? না। আন্ডারস্টুড?
আচ্ছা আচ্ছা, আমাদের আইডিয়া হলো এডিশন এন্ড সিনথেসিস নিয়ে, যেটা প্রায় একই রকম রিয়াকশন, যে টু রিয়াকশন ওয়ান প্রোডাক্ট। কিন্তু টু রিয়াকশন ওয়ান প্রোডাক্ট হলে সবই এডিশন, কিন্তু সব সিনথেসিস না। সিনথেসিস না, কারণ সিনথেসিস হওয়ার একটা কন্ডিশন আছে, যে এলিমেন্ট থাকতে হবে, সবই এলিমেন্ট থাকতে হবে, এলিমেন্টের সাথে এলিমেন্ট অ্যাড হতে হবে, তাহলে সেটা সিনথেসিস। এলিমেন্ট কম্পাউন্ড যে কোনো কাটায় সাথে যে কোনোটা অ্যাড হইলেই সেটা এডিশন, কিন্তু সবগুলোকে আমরা সিনথেসিস বলতে পারি না। সিনথেসিস হতে গেলে এলিমেন্টের সাথে এলিমেন্ট অ্যাড হতে হবে। তাহলে তোমার একটা কোশ্চেন হবে, এন্ড যেটা সবসময় হয়, এটা কোশ্চেন হবে বা যেটা অল টাইম হয়, তা হচ্ছে অল সিনথেসিস আর এডিশন। অল সিনথেসিস আর এডিশন, বাট অল এডিশনস আর নট সিনথেসিস। কারণ এটা এডিশন কিন্তু সিনথেসিস না, এটা এডিশন বাট সিনথেসিস না। বাট এখানে যত সিনথেসিস আছে তারাও এডিশন, তারাও এডিশন। গট ইট? Second, displacement. Displacement reaction. Displacement reaction. Displacement reaction. What type of reaction? Zinc plus copper sulfate. জিঙ্ক সালফেট প্লাস কপার। তোমরা একটা জিনিস নোটিস করতেছো তো, যে মানে কয়েকটা রিয়াকশন, স্পেশালি আমি প্রিভিয়াস ক্লাসে যেসব রিয়াকশন তোমাদেরকে শো করলাম, ওই রিয়াকশন গুলোই এখন মনে হচ্ছে যে ঘুরে ঘুরে আসতেছে। তার মানে খুব বেশি রিয়াকশন না, তুমি যদি 10টা রিয়াকশন ফিক্স করো দেখবা যে এই চ্যাপ্টারটা ডান। জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাও জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। ও আমি ডিসপ্লেসমেন্টে আগে চলে আসছি, ও একটু মিস্টেক করছি, এটা আগে ঠিক হয়নি আসা, আমাকে আগে ডিকম্পোজিশন দেখানো উচিত। 2 নম্বরে আই শুড ডিসকাস ডিকম্পোজিশন। কেন ডিকম্পোজিশন? এটা ম্যান্ডেটরি না, বাট বেটার আর কি, যে এডিশনের পরে ডিকম্পোজিশন দেখানো, এডিশনের পরে ডিকম্পোজিশন দেখানো, এটা বেটার আর কি। কেন দেখানো? কারণ এডিশনের অপোজিটটাই তো ডিকম্পোজিশন। এডিশন ডিকম্পোজিশন, এডিশন ডিকম্পোজিশন, ঠিক কিনা? তাহলে এডিশনের কোয়াইট অপোজিটটাই হচ্ছে ডিকম্পোজিশন। এই যে ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজ হইয়া ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হলো, ফসফরাস পেন্টাক্লোরাইড ডিকম্পোজ হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হলো। তাহলে এই বোথ রিয়াকশন হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। তাহলে ডিকম্পোজিশন ঠিক এডিশনের অপোজিট। তার মানে এখানে হচ্ছে ওয়ান রিঅ্যাকট্যান্ট টু প্রোডাক্ট, ওয়ান রিঅ্যাকট্যান্ট টু প্রোডাক্ট, রাইট? ইউ আর। তাহলে ডিকম্পোজিশন রিয়াকশন, ডিকম্পোজিশন হচ্ছে কোয়াইট অপোজিট এডিশনের, এডিশনের কোয়াইট অপোজিট। তাহলে কি হচ্ছে যে এডিশনে যেখানে টু রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট, আর এখানে ওয়ান রিঅ্যাকট্যান্ট টু প্রোডাক্ট, ওয়ান রিঅ্যাকট্যান্ট টু প্রোডাক্ট, তাহলে এটা হবে ডিকম্পোজিশন। এটা হচ্ছে ডিকম্পোজিশন। দিস টু আর ডিকম্পোজিশন, এটাও ডিকম্পোজিশন, এটাও ডিকম্পোজিশন, এটাও ডিকম্পোজিশন, এটাও ডিকম্পোজিশন, দুইটাই রিঅ্যাকশনই এখানে ডিকম্পোজিশন। এখন তোমরা জেনে রাখো যে ডিকম্পোজিশন, যদিও তোমাদেরকে আমি বলেছিলাম কার আন্ডারে, রেডক্সের আন্ডারে। ডিকম্পোজিশনকে দেখানো হয়েছিল কার আন্ডারে? সেটা হলো রেডক্সের আন্ডারে। ডিকম্পোজিশন দেখানো হয়েছিল রেডক্সের আন্ডারে। কিন্তু তোমরা এখন কি ফলো করতেছো? তোমরা কি ফলো করতেছো? যাদেরকে রেডক্সের আন্ডারে দেখাচ্ছি তাদের মধ্যে অ্যাবসোলিউট রেডক্স না, তাদের মধ্যে আবার নন রেডক্সও আছে। এন্ড দিস ইজ ওয়াই আমি কি বলেছিলাম যে এডিশনকে এডিশন হিসেবে দেখো, এর ভিতরে রেডক্স আছে, নন রেডক্স আছে। ডিকম্পোজিশনকে ডিকম্পোজিশন হিসেবে দেখো, এর ভিতরে রেডক্স আছে, নন রেডক্স আছে। তার মানে এদেরকে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট দাও।
আমি এটাকে রেডক্সের আন্ডারে লিখছি মানে কি ডিকম্পোজিশন সব রেডক্স হয়ে গেল এমন না। ডিকম্পোজিশনের মধ্যে ফার্স্টেরটা নন রেডক্স, এই যে আমি আমার যে এক্সাম্পল দিলাম এটা নন রেডক্স, পরেরটা হলো রেডক্স। তারপরে ডিকম্পোজিশনের মধ্যে বোথ হতে পারে, রেডক্স হতে পারে নন রেডক্স হতে পারে। ডিকম্পোজিশনের মধ্যে এটা হচ্ছে রেডক্স আর এটা হচ্ছে নন রেডক্স। এন্ড আমার মনে হয় তোমরা এটাও আইডেন্টিফাই করতে পারছো আমার সেই কথা দিয়ে, কি সেটা? এলিমেন্ট থাকলে। কি একটা কথা বলছি, চিন্তা করছো? কত ভ্যালুয়েবল ওয়ার্ড না এটা? এন্ড it becomes so easy to differentiate what is redox and what is non redox, isn't it? তাহলে ডিকম্পোজিশন ফার্স্ট অফ অল তুমি এই টাইপের রিঅ্যাকশন যখন গিভেন হবে, তোমার ফার্স্ট অবজারভেশন যদি বলে যে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস, তাহলে ইউ নট সে যে রেডক্স নাকি নন রেডক্স, হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস। তাহলে ফার্স্ট অফ অল এটা ডিকম্পোজিশন, না এডিশন, না ড্যাশ, না ড্যাশ, না ড্যাশ। কথা বুঝো নাই? তোমাকে যখন টাইপস অফ রিঅ্যাকশন শেয়ার করতে বলবে তখন তোমার কি বললাম, তোমাকে কিভাবে বলতে হবে? ইজ ইট এডিশন, ইজ ইট ডিকম্পোজিশন, ইজ ইট কম্বাসন, এরকম। হ্যাঁ, এই জন্য বলছি যে এদেরকে ইম্পর্টেন্স দাও। তাহলে এইটা এই রিঅ্যাকশন গিভেন হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? ডিকম্পোজিশন। এই রিঅ্যাকশন গিভেন হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? ডিকম্পোজিশন। ফার্দার ইফ আই আস্ক ইউ যে ইজ দিস রেডক্স অর নন রেডক্স, তুমি বললা নন রেডক্স। ফার্দার আই আস্ক ইউ ইট ইজ রেডক্স অর নন রেডক্স, ইউ সে ইট ইজ রেডক্স। তাহলে এই হচ্ছে দিস টাইপ অফ রিঅ্যাকশন হচ্ছে গিয়ে ডিকম্পোজিশন, যার মধ্যে ইউ ক্যান সি রেডক্স এন্ড নন রেডক্স বোথ। গট ইট? টেল মি। স্যার ফার্স্ট এর এক্সাম্পলটা কি নন রেডক্স? হ্যাঁ, ফার্স্ট একটা নন রেডক্স। ওয়ান কম্পাউন্ড থেকে টু কম্পাউন্ড হইছে, ওয়ান কম্পাউন্ড থেকে টু কম্পাউন্ড হইছে, তাহলে তো এখানে সব কম্পাউন্ডই রয়ে গেছে, এলিমেন্ট আসছে। তাহলে ফার্স্ট একটা নন রেডক্স, ঠিক আছে? আচ্ছা, থার্ড ওয়ান শেয়ার করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট। থার্ড ওয়ান হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটা আমি মেনশন করে ফেলছিলাম। জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার। এন্ড সেকেন্ডটা দেখালাম যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এর থেকে হচ্ছে জিঙ্ক সালফেট অলসো and hydrogen gas. So this type of reaction হচ্ছে কি displacement reaction, this type of reaction displacement, this type of reaction হচ্ছে displacement, this type reaction displacement, this type reaction হচ্ছে displacement। আচ্ছা, এইটা কি বাই নেমে বোঝা যায় না? এভরি কেসেস বাই নেমে বোঝা যায় না যে কেন এডিশন রিঅ্যাকশন বলে, কেন ডিকম্পোজিশন বলে, ফলোড বাই কেন ডিসপ্লেসমেন্ট বলে, এগুলো তো বাই নেমেও কিছুটা বোঝা যায় যে এই রিঅ্যাকশনটা কেন ডিসপ্লেসমেন্ট। কারণ কপারটাকে জিঙ্ক কি করছে? ডিসপ্লেস করেছে, ঠিক কিনা? কপারটাকে জিঙ্ক কপারকে ডিসপ্লেস করছে, জিঙ্ক কপারকে ডিসপ্লেস করছে, তাই এটা ডিসপ্লেসমেন্ট। জিঙ্ক হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, তাই এটা ডিসপ্লেসমেন্ট। আন্ডারস্টুড? ইয়েস স্যার। তাহলে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, what type of reaction? Displacement reaction when one element displace another element, when one element displace another element, then it is called displacement reaction, একটা এলিমেন্ট যখন আরেকটা এলিমেন্টকে ডিসপ্লেস করবে, একটা এলিমেন্ট যখন আরেকটা এলিমেন্টকে ডিসপ্লেস করবে, this type of reaction হচ্ছে displacement reaction, this type displacement। এখন এই ডিসপ্লেসমেন্টটাও রেডক্স, এর নেক্সট ডিসপ্লেসমেন্টটাও রেডক্স, দুইটা ডিসপ্লেসমেন্টই মানে, তার মানে ডিসপ্লেসমেন্ট মানেই রেডক্স। কারণ যেহেতু এলিমেন্টকে ডিসপ্লেস করবে, একটা এলিমেন্ট এসে আরেকটা এলিমেন্টকে ডিসপ্লেস করবে, তাহলে এলিমেন্ট তো থাকবেই, ঠিক কিনা? এলিমেন্ট তো থাকবেই, তাহলে এলিমেন্ট থাকলে সেগুলো মাস্ট বি কি রেডক্স না? তাহলে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন redox reaction, displacement reaction, redox reaction, understood?
তাহলে ফার্স্ট অফ অল কেন ডিসপ্লেসমেন্ট? কারণ এলিমেন্ট, একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টকে ডিসপ্লেস করেছে, তাই এটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। বা তুমি বলবা যে এই রিঅ্যাকশন ডিসপ্লেসমেন্ট, ফলোড বাই যদি ইফ আই আস্ক ইউ যে এটা রেডক্স না নন রেডক্স, দেন ইউর আনসার এটা রেডক্স। কারণ তুমি দেখছো যে এলিমেন্ট এলিমেন্টকে ডিসপ্লেস করছে, মানে এলিমেন্ট থাকতে হবে, এলিমেন্ট আছে তাহলে রেডক্স। ঠিক আছে? ফোর নম্বর, কম্বাসন রিঅ্যাকশন। কম্বাসন রিঅ্যাকশন, কম্বাসন রিঅ্যাকশন, কম্বাসন রিঅ্যাকশন কি তাহলে? কম্বাসন রিঅ্যাকশন কি? কোন রিঅ্যাকশন কম্বাসন? কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কম্বাসন। সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, কম্বাসন। মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, কম্বাসন। Methane plus oxygen is equal carbon dioxide plus water, it is combustion. আচ্ছা, তাহলে what type of reaction is combustion reaction? What type of reaction is combustion reaction? Combustion reaction হচ্ছে that type of reaction where one substance react with oxygen, one substance react with oxygen, one substance react with oxygen. তাহলে একটা সাবস্টেন্স যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে, অর্থাৎ কোন রিঅ্যাকশনে যদি কোন সাবস্টেন্স অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, তার মানে কম্বাসন রিঅ্যাকশনে অক্সিজেন কমন, ঠিক কি না? কম্বাসন রিঅ্যাকশনে কি অক্সিজেন থাকাটা কমন, অক্সিজেন থাকবেই, অক্সিজেন থাকবেই, O2 থাকবেই, তাহলে O2 কমন, O2 কমন, O2 কমন কমন কমন, O2 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 O2, অক্সিজেন কমন। তার মানে অক্সিজেনের সাথে কারো রিঅ্যাকশন কম্বাসন রিঅ্যাকশন, অক্সিজেনের সাথে কোনো সাবস্টেন্সের রিঅ্যাকশন কম্বাসন, অক্সিজেনের সাথে কোনো রিঅ্যাকশন, কোনো সাবস্টেন্সের রিঅ্যাকশন কম্বাসন, অক্সিজেনের সাথে কোনো সাবস্টেন্সের রিঅ্যাকশন কম্বাসন, কোনো সাবস্টেন্সের রিঅ্যাকশন কম্বাসন, কোনো সাবস্টেন্সের রিঅ্যাকশন কম্বাসন। তাহলে এই টাইপের রিঅ্যাকশন ইউ উইল কনসিডার যে এরা হচ্ছে কম্বাসন রিঅ্যাকশন। এন্ড এবার আসো রেডক্স নাকি নন রেডক্স সেটা নিয়ে যদি বলি, তাহলে এটাও রেডক্স, এটাও রেডক্স, এটাও রেডক্স, আনডাউটলি রেডক্স। কারণ যেখানে অক্সিজেন থাকবেই এলিমেন্ট হিসেবে, তাহলে এটা তো রেডক্স না হয়ে পারবেই না। তাহলে এভরি রিঅ্যাকশন রেডক্স রিঅ্যাকশন কম্বাসনের, এভরি রিঅ্যাকশন কম্বাসনের হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। তাহলে ইউ কুড আন্ডারস্ট্যান্ড যে কোনটা কম্বাসন রিঅ্যাকশন। নাও ফলো করো কোশ্চেন। সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, it is one addition reaction, two synthesize reaction, three combustion reaction. What is correct? What is correct? Option A 1 2, option B 1 3, option C 2 3, option D 1 2 3. Tell me correct answer কি? Sir, 1 2 3. B. Addition তো অবশ্যই, কারণ টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, অ্যাডিশন। সিনথেসিস, ইয়েস সিনথেসিস, এলিমেন্ট প্লাস এলিমেন্ট। কম্বাসন, ইয়েস কম্বাসন, অক্সিজেন আছে। একটা একটা করে চিন্তা করো না কেন? অ্যাডিশন, ইয়েস অ্যাডিশন, টু রিঅ্যাকশন। সিনথেসিস, ইয়েস সিনথেসিস, টু এলিমেন্ট। কম্বাসন, ইয়েস কম্বাসন, বিকজ অক্সিজেন এলিমেন্ট। So 1 2 3 all correct. আচ্ছা, এবার আসো আমাদের নন রেডক্স এর যে পার্ট থেকে যেই রিঅ্যাকশন গুলো বের হয়েছিল তোমরা দেখলা,
তার মধ্যে একটা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, আর হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, নন রেডক্সের আন্ডারে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? অ্যাসিড প্লাস বেস ইকুয়াল সল্ট প্লাস ওয়াটার। Acid plus base is equal to salt plus water. Acid plus base is equal to salt plus water. This type reaction neutralization reaction. This type reaction যেখানে acid base reaction করে salt water produce হয়, এটা neutralization reaction. Because acid base reaction করে যখন salt water হয় তখন acid এর activity and base এর activity show করতে পারে না। তার মানে কি acid neutralize হয়ে যায়, base ও neutralize হয়ে যায়। তারপরে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্রডিউস করে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার হয়। তাহলে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে নিউট্রালাইজেশন। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার হয়, এটা নিউট্রালাইজেশন। অ্যাসিড বেস সল্ট ওয়াটার, অ্যাসিড বেস সল্ট ওয়াটার, অ্যাসিড বেস সল্ট ওয়াটার, এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। দেন এরা নন রেডক্স। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন নন রেডক্স। এটা আমরা যখন নন রেডক্স রিঅ্যাকশন তোমাদের সাথে শেয়ার করি আমি, তখন বলা হয়েছিল যে লেফটে হাইড্রোজেন আয়ন আছে, আর তোমরা মনে আছে আমি বলেছিলাম যে ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আর প্লাস আর ওএইচ মাইনাস, ওয়াটার মানে H প্লাস ওএইচ মাইনাস। তাহলে লেফটে হাইড্রোজেন প্লাস আছে, রাইটে হাইড্রোজেন প্লাস আছে, লেফটে ক্লোরিন মাইনাস আছে, রাইটেও ক্লোরিন মাইনাস আছে, লেফটে সোডিয়াম প্লাস আছে, রাইটেও সোডিয়াম প্লাস আছে, লেফটে ওএইচ মাইনাস, রাইটে ওএইচ মাইনাস। তার মানে এটা হচ্ছে এই টাইপের রিঅ্যাকশন হলো আয়ন এক্সচেঞ্জ। এই টাইপের রিঅ্যাকশন কি? আয়ন এক্সচেঞ্জ। এই টাইপের রিঅ্যাকশন কি? আয়ন এক্সচেঞ্জ। এগুলো হচ্ছে আয়ন এক্সচেঞ্জ, মানে আমার আয়ন তুমি নাও, তোমার আয়ন আমি নেই, আমার ক্যাটায়ন তোমার আয়ন, তোমার আয়ন আমার ক্যাটায়ন, এমনটা। এই টাইপের রিঅ্যাকশন আয়ন এক্সচেঞ্জ। যে রিঅ্যাকশন গুলো আয়ন এক্সচেঞ্জ মনে রাখবা ওগুলো হচ্ছে নন রেডক্স। কারণ আয়ন এক্সচেঞ্জ হইলে তো তার চার্জ চেঞ্জ হইলো না, তার চার্জের কোনো চেঞ্জ আসে নাই, তাইলে সেটা হচ্ছে নন রেডক্স। আর নিউট্রালাইজেশন হচ্ছে দ্যাট টাইপ অফ রিঅ্যাকশন যেটা নন রেডক্স। তাহলে এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন মানে নিউট্রালাইজেশন। আর নিউট্রালাইজেশন নন রেডক্স কেন? কারণ এটাতে শুধু আয়ন এক্সচেঞ্জ হয়, কোনো ইলেকট্রন ট্রান্সফার হয় না, তাই এটা নন রেডক্স। গট ইট? Yes, sir. ওকে, নন রেডক্সের আরেকটা টাইপ বলেছিলাম কি, যে প্রিসিপিটেট রিঅ্যাকশন। বা প্রিসিপিটেশন রিঅ্যাকশন। প্রেসিপিটেশন রিঅ্যাকশন মানে কোন রিঅ্যাকশন? প্রেসিপিটেশন রিঅ্যাকশন। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড AQ, সিলভার নাইট্রেট, এটা কি বলেছি আমি? সিলভার নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করতেছে সিলভার নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট রিঅ্যাকশন করে হয়ে যায় সিলভার ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম নাইট্রেট। তাহলে লেফটে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, আর রাইটে হচ্ছে সিলভার ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট। তাহলে দেখো লেফটে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, আর রাইটে হচ্ছে সিলভার ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট। তাহলে এটাও আয়ন এক্সচেঞ্জ না? কি বলো? আমি যে কি কথা বলি সব দেখো, এটাও তাহলে কি আয়ন এক্সচেঞ্জ। তুমি আইডেন্টিফাই করতে পারলা যে এটাও তো আয়ন এক্সচেঞ্জ। সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট, তাহলে এটা আয়ন এক্সচেঞ্জ, এটা আয়ন এক্সচেঞ্জ। তাহলে এইটাও আয়ন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এটা এই কারণে নন রেডক্স, আয়ন এক্সচেঞ্জ, তাই এটা নন রেডক্স।
কিন্তু কথা হচ্ছে যেটা প্রিসিপিটেশন রিঅ্যাকশন কেন বলে, বা কোন টাইপের রিঅ্যাকশন হচ্ছে গিয়া প্রিসিপিটেশন রিঅ্যাকশন। কোন টাইপের রিঅ্যাকশন প্রিসিপিটেশন, যে এই টাইপের রিঅ্যাকশন প্রিসিপিটেশন। দেখো আগে যেটা एग्जांपल দেখছিল সেটা হলো অ্যাসিড বেজ রিঅ্যাকশন। এখানে কি এটা অ্যাসিড বেজ রিঅ্যাকশন? অফকোর্স না। এখানে কি অ্যাসিড বেজ আছে নাকি? না। তাহলে এইটা অ্যাসিড বেজ রিঅ্যাকশন না, দেখতে ওইরকম মনে হলেও। এইটা প্রিসিপিটেশন রিঅ্যাকশন। কোন রিঅ্যাকশনটা প্রিসিপিটেশন রিঅ্যাকশন? মানে প্রিসিপিটেশন রিঅ্যাকশন কোন রিঅ্যাকশন? যেটাতে প্রিসিপিটেট ফর্ম করে, যেই রিঅ্যাকশনে প্রিসিপিটেট ফর্ম করে, যেই রিঅ্যাকশনে প্রিসিপিটেট ফর্ম করে। এখন প্রিসিপিটেট যে ফর্ম করে সেটার ইন্ডিকেশন কি? প্রিসিপিটেট যে ফর্ম করে তুমি সেটা কিভাবে বুঝাবা যে প্রিসিপিটেট ফর্ম করতেছে বা করে? তার ইন্ডিকেশন কি? আমাকে কি কেউ বলতে পারবা যে এখানে একটা ইন্ডিকেশন আছে যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে প্রিসিপিটেট ফর্ম করছে? কে বলতে পারবে যে ইন্ডিকেশনটা কি আছে এখানে? কে বলতে পারবে যে এখানে কোন ইন্ডিকেশন আছে যেটা দিয়ে আমি ধরতে পারতেছি যে এটা প্রিসিপিটেশন রিঅ্যাকশন? এমন কি ইন্ডিকেশন আছে দেখি স্যার কারো এখানে মাথায়? সিলভার ক্লোরাইড সলিড। হ্যাঁ, কে বললো এটা? স্যার সুভাষিনী। বাপরে বাপ, সব তো এক্সপার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আল্লাহ। এন্ড ইট ইজ দ্য অবজারভেশন যে সিলভার ক্লোরাইডটা সলিড। সিলভার ক্লোরাইডটা সলিড। এটা হচ্ছে একিউ মানে সলিউশন। একিউ মানে সলিউশন। আমি দুইটা সলিউশনকে মিক্স করছি, দুইটা সলিউশনকে মিক্স করলাম, করে একটা সলিউশন পাবো, মিক্স সলিউশন হবে যেটা মিক্স সলিউশন। কিন্তু সেখানে সিলভার নাইট্রেট ডিজলভ হয়েছে ঠিকই, সিলভার নাইট্রেট তৈরি হয়েছে, সেটা ডিজলভ হয়েছে, কিন্তু সিলভার ক্লোরাইড ডিজলভ হয় না। যারা ডিজলভ হয় না তার মানে কি বুঝো না কেন? ডিজলভ হয় নাই, তাহলে সেটা কি হবে? সেডিমেন্ট হবে না? ডিজলভ না হলেই তো সেডিমেন্ট। সেডিমেন্টকেই আমরা বলি প্রিসিপিটেট। তো সেডিমেন্ট বা ডিজলভ না হইলে সেটা ডিজলভ হয় নাই। মনে করো কথার কথা, তুমি ওয়াটার নিছো, ওয়াটার, ওয়াটারে কোনো একটা সল্ট অ্যাড করছো, সেটা ডিজলভ হয় নাই। কোনো একটা সল্ট বা কোনো একটা সাবস্টেন্স অ্যাড করছো যেটা ডিজলভ হয় নাই, তো সেটা যেটা ডিজলভ হবে না সেটা কই থাকবে বলো? সেটা কি হবে? নিচে পড়ে থাকবে না? অর ভাইস ভার্সা, সেটা বোঝা যাবে যে মিক্স হয় নাই, বোঝা যাবে যে, দেখা যাবে যে সল্টটা মিক্স হয় নাই। তাইলে যেটা মিক্স হয় না সেটা কি কি অবস্থায় আছে? তাইলে সলিড অবস্থায়। কি অবস্থায় আছে? কি কেমন আছে সে? সলিড, ঠিক কিনা? তাহলে পরে তোমরা যদি দেখবা যে যে দুইটা সলিউশনকে মিক্স করার পরেও যদি একটা সলিড সাবস্টেন্স ফর্ম করে, দুইটা সলিউশন মিক্স করার পরে যদি সলিড সাবস্টেন্স ফর্ম করে, তাহলে ওই সলিড সাবস্টেন্সটা হবে প্রিসিপিটেট। আর এই রিঅ্যাকশন হচ্ছে প্রিসিপিটেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন প্রিসিপিটেশন রিঅ্যাকশন। আর প্রিসিপিটেট যে ফর্ম করে সেটা আরেকটা ভাবে বোঝানো যায়। আরেকটা ভাবে বোঝানো যায় কি জানো? যেমন মনে করো তুমি ব্র্যাকেটে এ কিউ মেনশন করো নাই, ব্র্যাকেটে এ কিউ মেনশন করো নাই, ব্র্যাকেটে এ কিউ মেনশন করো নাই, মানে তুমি জাস্ট আমরা সবসময় যেভাবে করি যে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট, ঠিক আছে? এইভাবে যখন করি, তো এই রিঅ্যাকশনটাকে আমি কি করে বুঝাবো যে আমি টিচারকে কিভাবে বুঝাবো যে এইটা একটা এক্সাম্পল অফ প্রিসিপিটেশন রিঅ্যাকশন, এটা একটা এক্সাম্পল অফ প্রিসিপিটেশন রিঅ্যাকশন, সেটা আমি কিভাবে বুঝাবো জানো? এই তো, বুঝতে পারছো? মানে আমি মনে করো মেনশন করলাম না যে সলিউশনের সাথে সলিউশন মিক্স করছি, তারপরে একটা সলিড আর সলিউশন হইছে, এটা দেখেই বুঝে ফেলবো যে প্রিসিপিটেট ফর্ম করছে। আদারওয়াইজ তুমি মনে করো ভুলে গেছো যে ব্র্যাকেটে একিউ দেওয়া, ব্র্যাকেটে সলিড দেওয়া, ভুলে গেছো, তুমি যেতে পারো না ভুলে। তুমি মনে করো অর্ডিনারি যেভাবে সবসময় করো সেভাবেই করতেছো, তোমরা যেভাবে অর্ডিনারি করো সেভাবে করে ফেলছো মনে করো। তো তুমি এটাকে প্রিসিপিটেশন বুঝাইতে পারবা কিভাবে জানো? এই যে ডাউন অ্যারো দিয়ে, কোন সাবস্টেন্সের পাশে যদি ডাউন অ্যারো দেয় তাহলে আমরা সেটা বুঝি যে কি হয়, ওইটা প্রিসিপিটেট হচ্ছে, ওটা কি হয়? প্রিসিপিটেট হয়। গট ইট? ইয়েস স্যার। তাহলে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? প্রিসিপিটেশন রিঅ্যাকশন, যেখানে কিনা প্রিসিপিটেট ফর্ম করে সেটাই প্রিসিপিটেশন রিঅ্যাকশন। দ্যাটস অল। আচ্ছা, শেষ করব হচ্ছে ওই যে আমি বললাম একটা রিঅ্যাকশন আছে যেটা আগে ডিসকাস হতো, এখন আর ডিসকাস হয় না, আর তা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন।
ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড AQ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের AQ রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইডের AQ প্লাস ওয়াটার লিকুইড। সেকেন্ডটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের AQ প্লাস সিলভার নাইট্রেটের AQ রিঅ্যাকশন করে সিলভার ক্লোরাইডের সলিড আর সোডিয়াম নাইট্রেটের AQ ফর্ম করলো। তাহলে কি দেখছো, নতুন কোন রিঅ্যাকশন লাগছে আমার? বলো, do I need the new example for double displacement? Not at all. Double displacement তার মানে কি, তোমাদেরকে নতুন কোন রিঅ্যাকশন বা নতুন কোন এক্সাম্পল দিয়ে বোঝানো লাগবে না। ডাবল ডিসপ্লেসমেন্ট, এই যে তুমি দেখলা যে এটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এটা ছিল প্রিসিপিটেশন, এটা নিউট্রালাইজেশন, এটা প্রিসিপিটেশন, এই দুইটা রিঅ্যাকশন এট দ্য সেম টাইম ডাবল ডিসপ্লেসমেন্ট, বা এই টাইপের রিঅ্যাকশন ডাবল ডিসপ্লেসমেন্ট। কোন রিঅ্যাকশন ডাবল ডিসপ্লেসমেন্ট? কোন রিঅ্যাকশন ডাবল ডিসপ্লেসমেন্ট? এই ধরনের রিঅ্যাকশন ডাবল ডিসপ্লেসমেন্ট, এই টাইপের রিঅ্যাকশন ডাবল ডিসপ্লেসমেন্ট। কারণ ব্যাপারটা যদি এইভাবে চিন্তা করো যে হাইড্রোজেন সোডিয়ামকে ডিসপ্লেস করছে, সোডিয়াম হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, ক্লোরিন ওএইচ কে ডিসপ্লেস করছে, ওএইচ ক্লোরিনকে ডিসপ্লেস করছে, ব্যাপারটা এমন কিনা বলো? সোডিয়াম সিলভারকে ডিসপ্লেস করছে, ক্লোরিন নাইট্রেটকে ডিসপ্লেস করছে, ঠিক কিনা? এমন না ব্যাপারটা? কোথায় তোমরা? Yes, sir. তাহলে কি সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট, তাহলে আমি যদি দেখি যে সিলভার ক্লোরাইড হয়েছে, তাহলে বলবো না যে সোডিয়াম তাহলে কি বলবো না যে সিলভার সোডিয়ামকে ডিসপ্লেস করছে? আর যেখানে সোডিয়াম নাইট্রেট হয়েছে, সোডিয়ামের সাথে ছিল ক্লোরাইড, তাহলে আমি কি বলবো না যে নাইট্রেট ক্লোরাইডকে ডিসপ্লেস করছে, ঠিক কিনা? সিলভার সোডিয়ামকে ডিসপ্লেস করছে না, আর নাইট্রেট ক্লোরিনকে ডিসপ্লেস করছে না, ক্লোরাইডকে। আন্ডারস্টুড? Yes, sir. তাহলে তার মানে দুইটা যদি মানে এই ধরনের রিঅ্যাকশন হয়, তাহলে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে গিয়া ডাবল ডিসপ্লেসমেন্ট। তার মানে এর ক্যাটায়ন ওর অ্যানায়ন, ওর ক্যাটায়ন এর অ্যানায়ন, এমনটা হইলেই পরে বুঝবা যে ডাবল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যেখানে দুইটা ডিসপ্লেসমেন্ট হয়, দুইটা ডিসপ্লেসমেন্ট হয়। যেমন জিঙ্ক কপার সালফেটের মধ্যে জিঙ্ক শুধু কপারকে ডিসপ্লেস করছে, ঠিক কিনা? জিঙ্কই শুধু কপারকে ডিসপ্লেস করছে, তাহলে এটা ছিল ডিসপ্লেসমেন্ট, ওটা ছিল ডিসপ্লেসমেন্ট। আর এইখানে ডিসপ্লেস যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমি কি বলবো না যে ক্লোরিন ওএইচ কে ডিসপ্লেস করছে? আর ওয়াটার, আমি কি বলবো না যে ওএইচ ক্লোরিনকে ডিসপ্লেস করছে? তার মানে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট। আন্ডারস্টুড? তাহলে এই রিঅ্যাকশন ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তার মানে এই রিঅ্যাকশন তোমাকে যদি বলা হয় যে এই রিঅ্যাকশনটা মাল্টি টাইপ, এই রিঅ্যাকশনটা মাল্টি টাইপ, এই রিঅ্যাকশনটা মাল্টি টাইপ, তার মধ্যে কি কি টাইপ? এটা এটা নিউট্রালাইজেশন ডাবল ডিসপ্লেসমেন্ট। তোমাকে যদি বলি যে এইটা মাল্টি টাইপ, তাহলে বলবা যে মাল্টি টাইপ মানে তাহলে এটা প্রিসিপিটেশন ডাবল ডিসপ্লেসমেন্ট। আন্ডারস্টুড? কারণ মোরলেস সব রিঅ্যাকশনই মাল্টি টাইপ, ঠিক কিনা? সব রিঅ্যাকশনই তো মাল্টি টাইপ। যেমন তোমাদেরকে একটা কোশ্চেন দিলাম যে এটা এডিশন, সিনথেসিস, আবার কম্বাসশন, মাল্টি টাইপ হলো না? তাহলে এই রিঅ্যাকশনটাও মাল্টি টাইপ, মানে এই রিঅ্যাকশনও মাল্টি টাইপ। এটা নিউট্রালাইজেশন ডাবল ডিসপ্লেসমেন্ট, এটা প্রিসিপিটেশন ডাবল ডিসপ্লেসমেন্ট। আন্ডারস্টুড? Yes, sir. সো এই ধরনের কোশ্চেন হয় যে কোন একটা রিঅ্যাকশন দিয়ে বলে যে এইটা মাল্টি টাইপ, অ্যানালাইজ করো, এটা মাল্টি টাইপ, অ্যানালাইজ করো। তখন তুমি মানে এর পসিবিলিটি গুলো দেখবা যে এটা কি কি বলা যায়, রেডক্স নন রেডক্স দিয়ে বলা যায় কিনা, এডিশন, সিনথেসিস, ডিসপ্লেসমেন্ট, ডিকম্পোজিশন, কম্বাসশন, নিউট্রালাইজেশন, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট, মানে এই একটা রিঅ্যাকশনের ভিতরে কোন কোন ক্রাইটেরিয়া নিয়ে আসা যায়। ঠিক আছে? এই সব পয়েন্টস গুলো দিয়ে তুমি এটাকে প্রুফ করবা যে এটা মাল্টি টাইপ, প্রুফ করবা যে এটা মাল্টি টাইপ। আন্ডারস্টুড?
Yes, sir.